على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين গোটা বিশ্ববাসীর জন্য একমাত্র রহমত কল্যাণ স্বরূপ ঈদ আপনাকে প্রেরণ করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের যত কর্ম, যত স্টেপ, যত পদক্ষেপ, যত অভিযান সব কিছু ছিল এই বিশ্ব জগতের কল্যাণ সাধনের জন্য, এবং পদক্ষেপ সেটা ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। এই সুন্নত সমূহ সেখানে ইসলামের স্বরূপ উদ্ঘাটিত হয় না। ইসলাম যে শান্তি এবং আনুগত্যের ধর্ম, ইসলাম যে মহানুভবতার ধর্ম, ইসলাম যে সহনশীলতার ধর্ম, ইসলাম যে সহিষ্ণুতার ধর্ম, ইসলাম যে নৈতিকতার ধর্ম, ইসলাম যে মূল্যবোধ জাগ্রত করার ধর্ম, সেই মহৎ উদ্দেশ্যগুলো সেখানে বিরোধী নয়। কিন্তু মনে রাখতে হবে, যেগুলো কুসংস্কার, এগুলা কখনো মানুষকে ইমানকে আহত করে, ক্ষতবিক্ষত করে, কখনো সমাজকে ক্ষতবিক্ষত করে, কখনো ব্যক্তিকে ক্ষতবিক্ষত করে। যেমন বিভিন্ন শিরকি আকীদা, পাখির ডাক শুনলে মানুষ ভীত হয়ে যায়, বিলাই রাস্তার আগ দিয়ে চলে গেলে গাড়ি চালাতে ভয় পায়, বিভিন্ন প্রথা। আমরা এক আত্মীয়ের বাড়ি থেকে অন্যের আত্মীয়ের বাড়িতে বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য, খাদ্যদ্রব্য, মৌসুমী ভোজন প্রেরণ করি। এটা তো ছিল আনন্দ এবং বিনোদনের বস্তু। কিন্তু যখন এটাকে নির্ধারিত করা হয়ে গেল যে কোনো এক পক্ষ থেকে দ্বিতীয় পক্ষকে দিতে হবে, যেমন আমি খোলা কথায় বলতে চাই, যখন কোনো মেয়ে লোকের বিয়ে হয়, তার বাপের বাড়ি থেকে ওরকমারি খাদ্য তৈরি করে সিজনে সিজনে পাত্রের বাড়িতে পাঠাতে হয় এবং বাধ্যতামূলক দিতে হয়। না দিলে বিভিন্ন খুঁচা শুনতে হয়, লজ্জা দেওয়া হয়, বিভিন্ন ভাবে তাদেরকে আহত করা হয়। এমন কোনো কাজ করবেন না যেটা আপনার ব্যক্তি জীবনকে আহত করে তুলে। এখানে নবীজি নিষেধ দিয়েছেন। দুঃখ প্রকাশের বিভিন্ন কুপ্রথা সমাজে প্রচলিত ছিল। কখনো মাথা মুন্ডন করে ফেলতো, কাপড় ছিঁড়ে ফেলতো, মুখের উপরে জুড়ে জুড়ে থাপ্পড় মারতো। নবীজি নিষেধ করে দিলেন। এই সমস্ত কুপ্রথায় যারা লিপ্ত হয় তারা আমার উম্মত নয়। আমি আর দীর্ঘ করবো না এই বিষয়ে, শুধু বলতে চাইলাম, কুসংস্কার সমাজকে, একজন ব্যক্তিকে এবং কখনো তার ঈমানকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আহদাসা কওমুন বিদআতান, কোন জাতি যদি কখনো পুরো কুসংস্কারকে, প্রচলিত প্রথাকে প্রমোট করে, তাহলে মনে রাখবেন বাধ্যতামূলক ভাবে সেই সমাজ থেকে নবীজির কোনো না কোনো সুন্নত আহত হয়, কোন সুন্নত রহিত হয়। কারণ নবীজির সুন্নত ছিল মানবতার কল্যাণ সাধনের জন্য। আর কুসংস্কার কখনো মানবতা নিধন, কখনো ঈমান হনন, কখনো সমাজকে ক্ষতবিক্ষত, কখনো ব্যক্তিকে ক্ষতবিক্ষত করে দেয়। তাই কুসংস্কার এলে পরে সুন্নত দূরীভূত হয়, সন্দেহ নাই। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তামাসসুকুম বিসুন্নাহ খায়রুম মিন ইহদাসি বিদআ। কোন সংস্কার হোক আর কুসংস্কার হোক, সুন্নতের সাথে কন্ট্রাডিক্টরি হলে পরে সেটাকে ত্যাগ করে নেওয়াই উত্তম। বন্ধুগণ, এই সুন্নতি সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ।